চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি ভালো আছি, আবার ভালো নেই, কারণ আপনারা সকলেই জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু একটা, যেটা বলবো, একটা ফাইজলামি শুরু করেছে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য, তাদেরকে নেওয়া। কারণ একটা নিয়োগ এই নিয়ে তিনবার তারা প্রকাশ করছে। জুন মাসে প্রকাশ করলো, তারপর এইটা কিন্তু আবার আপনার এই যে কয়েকদিন আগে অক্টোবরও প্রকাশ করছে। আবার এই নিয়োগটা আবার গতকাল প্রকাশ করছে, যেটা আজকে 11 তারিখ থেকে 20 তারিখ আবেদনের সময়। তার আমার হেডলাইন আপনারা দেখছেন যে কি বিষয় নিয়ে আজকে কথা বলবো তা মানে সকলেই খালি আমাকে ফোন দিচ্ছেন যে ভাই, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে দিতে আমার, যেহেতু আমার নাম্বার দেওয়া আছে, পাগল করে ফেলাইছেন যে ভাই এনবিআর এর পরীক্ষা কবে হবে, এনবিআর এর পরীক্ষা কবে হবে। এখন আমি তাদের বলবোটা কি, ভাই একটা নিয়োগ তিনবার দিছে, এখন তিনবার দেওয়ার কারণটা কি এটাও আমি একজনের কাছে জিজ্ঞাসা করছি। সেই বিষয়ে আলোচনা করব এবং এইরকম হওয়ার কারণ কি সেটাও শুরু করবো। এই যে বেকার যারা আছে, যারা টাকা ফি মাধ্যমে পরীক্ষাগুলো দেয়, তাদের সাথেও কিন্তু একটা, যেটা বলবো যে তাদের সাথে একটা ফাইজলামি করতেছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন সর্বোপরি বিষয় হলো, জাতীয় রাজস্ব বোর্ডে আপনাদের এই যে অফিস সহক 43টি শূন্য পদে গত জুন মাসে এই নিয়োগটা দিছে, অনেকে আবেদন করছেন। তারপরে কথা ছিল যে 2-3 মাসের মধ্যে পরীক্ষা হবে, পরীক্ষা নেয় নাই। তবে অক্টোবরে আবার পুনর্নিয়োগ দিল, যা তাও মাইনে নিলাম যে অনেকে আবেদন করতে পারে নাই, যে তার জন্য দিচ্ছে, ভালো কথা। তারপর এই নিয়োগটা আবার এই যে ফেব্রুয়ারি মাসের আইসে 10 তারিখ আবার এই নিয়োগটা দিছে, যেটা আজকে থেকে আবেদন। মানে একটা নিয়োগ তিনবার দেওয়ার কারণ, আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, যারা একটু চাকরি বাকরি একটু নিয়ে কাজ করে বেশি, আমার থেকে বেশি ফোন দিয়েছি, যে আমার পরিচিত মামা হয়, যে মামা আসলেই এই যে প্রায় 43টি শূন্যপদে যে তিনবার নিয়োগ দিল, ধারণা মতে আমার 43,000 আবেদন পড়ছে। একটা পদের বিপরীতে 1,000 আনুমানিক ধারণা করতেছি। তাহলে বারবার নিয়োগ দেয় কেন? সে আমাকে বলল যে বর্তমানে চাকরির যে নিয়োগ, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, বাণিজ্যর উপরে আর কোনো বাণিজ্য নাই। কারণ তার আপনার উদাহরণস্বরূপ তো সে মোটামুটি আপনার যে বলল যে এখানে 43,000 আবেদন পড়লে তার প্রার্থী দরকার 86,000। তাহলে যতদিন 86,000 না হইবে ততদিন তারা খালি শুধু রিসার্কুলার, বা যেটাকে আমরা সহজভাবে বাংলা ভাষায় বলি যে পূর্ণ নিয়োগ, এটা দিতেই থাকবে, দিতেই থাকবে। কারণ তারা একটা নিয়োগ যদি 1 লক্ষ প্রার্থী যদি তারা মনে করেন কোনোভাবেই আবেদন করে ফেলে, সেই প্রেক্ষিতে 1 লক্ষ প্রার্থী আবেদন করলে আপনার মনে করেন যে টাকা তাদের হবে, সেই টাকা দিয়ে এই 43 জন মানুষের যে চাকরি হবে, 43 জন মানুষের 10-15 বছর চাকরির বেতন দিতে তাদের আর সমস্যা নাই। তারা এই 43 জন লোকরাই 10-15 বছর বিনা পরিশ্রমে খাটাইবে। 2 নম্বর পয়েন্ট হলো, তারা বেশি বেশি মানে সার্কুলার পড়লে, অতিরিক্ত টাকা হলে বিভিন্ন খাত দেখাবে যে এই খাতে এত টাকা খরচ হয়েছে, এই খাতে এত টাকা খরচ হয়েছে, এইরকম দেখাইয়া তারা টাকাগুলো খাবে। এই হইলো, সে আমরা বুঝাই বললো যে এই কাহিনী, এইরকম এরকম ব্যাপার। তা না হলে তাদের মাথায় কি গোবর বা কিছু নাই? গোবর থাকলে তো একটু কাজ হইতো। আপনার একটা নিয়োগ তিনবার কিভাবে দেয়? এটা নিয়োগটা আপনারা জুন মাসে দিলেন একবার, তারপর অক্টোবরে দিলেন একবার, তারপর আইসা কিভাবে 24 সালে 2বার পুনর্নিয়োগ দিলেন। এখন সেইটা আইসা আবার কিভাবে আপনারা এই যে ফেব্রুয়ারি মাসে আবার নিয়োগ দেন, এইটা আমার মাথায়ও আসে না। আপনারা অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন যে আপনাদের কি মন্তব্য, অবশ্যই কমেন্টস বক্সে করবেন। গালাগালি করবেন না ভাই, গালাগালি করলে আপনার কমেন্টসগুলো কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই কমেন্টসগুলো কিন্তু একবারে বন্ধ করে দেবে, আপনার চ্যানেলের উপরে এফেক্ট পড়বে। তাই শুদ্ধ ভাষায় আপনারা কিছু বলার চেষ্টা করবেন। আর এটার এখন ভাই আপনারা পরীক্ষার আপডেট জানতে চাচ্ছেন ভাই, এখন আর কিছু আমি বলতে পারতেছি না, কারণ একবার পূর্ণ নিয়োগ দিল, 2বার পূর্ণ নিয়োগ দিল, এখন আবার পূর্ণ নিয়োগ। মানে এখন মানে তাদের মেন হলো ব্যবসা ছাড়া আমি আর কিছু আমার মনে হয় না। তা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অ্যাপ্লাই করলে অবশ্যই জানাবেন। অ্যাপ্লাই যেহেতু চলমান, যারা করেন নাই তাদের অ্যাপ্লাইগুলো করে দেওয়া যাবে। আর যারা সাজেশন প্রয়োজন, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে লিখিত পরীক্ষা হবে ভাই। অনেকে জিজ্ঞেস করছেন, এটা ভাই লিখিত পরীক্ষা হবে, পরীক্ষা ঢাকাতে হবে, আর লিখিত আকারে পরীক্ষা হবে, এমসিকিউ হবে না। আর সেই প্রেক্ষিতে আপনারা যারা এখন আবেদন তো করছেন টাকা খরচ করে, কিছু করার নাই। আবেদন যেহেতু করছেন টাকা খরচ করে, কিছু করার নাই। আর সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন ভালোভাবে। আর কি করবেন, পরীক্ষা যেহেতু এই নিয়ে তিনবার পুনর্নিয়োগ দিল, আমার আশা করি এটা আর মনে হয় আর পুনর্নিয়োগ আর দিবে না।
আমি আশা করতেছি এটার পুনর্নিয়োগ আর দেবে না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আপনারা যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন। আর ইনশাল্লাহ চাকরির নতুন নতুন নিয়োগ আসতেছে, সেগুলো নিয়েও ভিডিও আপলোড দিব। আসসালামু আলাইকুম।